টি-20 বিশ্বকাপ 2024 জয়ের পর ভারতীয় দলের পরবর্তী টার্গেট 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ 4-1 ব্যবধানে জিম্বাবুয়েকে পরাস্ত করার পর আপাতত ভারতীয় দল শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে আসবে। আর শ্রীলঙ্কার সফরে ভারতীয় দলের পরিবর্তন হবে। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় টি-20 দলের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন সূর্য কুমার যাদব। এর আগেও ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সূর্য কুমার যাদবকে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে টি-20 ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারতের জার্সিতে মোট 7টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 5টিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্য কুমার। পাশাপাশি গৌতম গম্ভীরের পছন্দের পাত্র হলেন তিনি। একসাথে কলকাতা নাইট রাইডার্সের হয়েছেও খেলেছেন তারা। এবার গুরু গম্ভীর ও ক্যাপ্টেন স্কাইয়ের জুটিতে বিশ্বজয় করতে চাইবে ভারতীয় দল। সূর্য কুমার যাদবের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব। সূত্রের খবর অনুযায়ী সূর্য কুমার যাদবকে ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হচ্ছে। সবকিছু সঠিক থাকলে আগামী 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের টি-20 ফরম্যাটে অধিনায়ক থাকছেন স্কাই। দু একদিনের মধ্যেই সরকারিভাবে সূর্য কুমারের নাম টি-20 দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই তার হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব। সূর্য কুমার যাদবের পাশাপাশি ক্যাপ্টেন হওয়ার অন্যতম যোগ্য দাবিদার ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতীয় নির্বাচকরা হার্দিক পান্ডিয়ার ফিটনেসের ওপর নজর রেখে তাদের মতের পরিবর্তন করেছে। প্রসঙ্গত 2022 সালে টি-20 বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতিতে ভারতকে বেশ কিছু টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। তাকে দলের সহ অধিনায়ক হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আমাদের তালিকায় সূর্য কুমার, হার্দিক ও পন্থকে রাখা হয়েছিল। এগিয়ে ছিলেন হার্দিক ও সূর্য। তবে হার্দিক কয়েক বছর ধরে চোটের সমস্যায় ভুগছেন। মাঝে মাঝে তার বিশ্রামেরও প্রয়োজন হবে। নির্বাচকরা চাইছেন এমন কাউকে তিনি যেন 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত নিজের দল গঠন করে নেন এবং প্রতিটি ম্যাচেই যেন উপলব্ধ থাকেন। তাই হার্দিকের আগে সূর্য কুমারকে বাছাই করা হচ্ছে।